কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো বাজার? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই গতকালকেই তো দেখলাম আপনার বাড়ি থেকে হচ্ছে একটা টাক গরু গেল, 3টা ষাঁড় গরু। আজকেও আবার দেখতে পাচ্ছি ষাঁড় গরু পিছনে গাড়ির উপরে রাখা। তো এই যে আমাদের আঙ্কেল তো আসছে, আঙ্কেলকে দিচ্ছেন না? হ্যাঁ, কাকাই নিছে। কাকার বাসায় মুন্সিগঞ্জ একই যায়। কালকে মুন্সিগঞ্জ দিতে করো, আজকে মুন্সিগঞ্জ যাচ্ছে আলহামদুলিল্লাহ করো। আচ্ছা, তাহলে কি আমরা সরাসরি একটু কথা বলতে পারি? হ্যাঁ, সরাসরি কথা কও, বড় সমস্যা নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আচ্ছা, যাই হোক, আসছিলেন কোন জায়গা থেকে আপনারা? আমরা আসছি মুন্সিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ থেকে না? টঙ্গিবাড়ি থানা। আচ্ছা, যাক, গরু তো হয়েছে, হ্যাঁ একটা ষাঁড় গরু নিছেন। হ্যাঁ। একটা ষাঁড় একটা গাভী নিছে। ও আচ্ছা, গাভী কি গাড়িতে উঠবে? হ্যাঁ, গাভী উঠবে গাড়িতে। গাড়ি আর এক জায়গায় নিছে তো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে এত দূর থেকে আসছেন, এই বিশ্বাসের মাধ্যমে তো তার কাছে আসছেন না? মানুষ হিসাবে সে কেমন একটু বলবেন? খুব ভালো লোক, আচ্ছা আপন ছেলের মতো। আচ্ছা, তো আপনি যেমন সরাসরি আসছেন, এমন তো সারা বাংলাদেশ থেকে লোকজন আসতে পারে, হ্যাঁ, ইনশাল্লাহ এসে ভালো। হ্যাঁ এসে দেখে শুনে নিয়ে যাবে না? হ্যাঁ। আচ্ছা কাকা, আপনিও দূর থেকে আসছেন, আপনাকেও ধন্যবাদ জানাই। আর কাকা, আপনাকে তো আরো বেশি ধন্যবাদ জানাই। আমার কথা, কাকা যেমন না দর্শকের বলবে যে গরু নিয়ে লাগবে, সরজ মানে দেখুক, দেখে যদি ভালো লাগে তাহলে নিবে, সমস্যা নেই। কাকা যেমন আইছে 2 দিন ধরে এখানে রয়েছে, থাকি বেড়াটা দেখি শুনে কাকা 2টা গরু নিছে, বুঝতে পারছো? আচ্ছা, গরু না হলেও কোনো সমস্যা নাই। সমস্যা নাই, বেড়া যাওয়ার সমস্যা নাই। আমার দর্শক আসুক, সবাই দেখুক, দেখে শুনে বেড়া নিবে, তাহলে ভালোই, বুঝতে পারছো? আচ্ছা, তো কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর চলুন কালেকশনগুলো দেখান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকোলা পশুহাটে। দর্শক, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু তুলনামূলক আজকে কম এসেছে। আসলে নির্বাচনের কারণে অনেক গরু কিন্তু এখানে আসার কথা, কিন্তু সেখানে কিন্তু সেই তুলনায় কিন্তু গরু ওঠেনি। তো যাই হোক, যে গরুগুলোই উঠেছে আজকে দেখাবো আপনাদের উদ্দেশ্যে, এবং কি জাতের গরু উঠেছে, কি মানের গরু, এগুলো বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে। আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। অলরেডি কাস্টমাররাও অনেক চলে আসছে, তো চলুন সরাসরি আমরা সেই গরুগুলোর মালিক যিনি রয়েছে, সরাসরি আমরা সেই কাকার সঙ্গে কথা বলি এবং বিস্তারিত জানাই আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের মালিকের দয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বাজার। আচ্ছা, তো কাকা আজকে তো এই যে হাটে তো গরু কম দেখতে পাচ্ছি, মানুষও কম দেখতে পাচ্ছি, এটার কারণটা কি? বৃহস্পতিবার নির্বাচন আসতে মঙ্গলবার, জন্য কাস্টমার খুব আইছে আশেপাশের। আচ্ছা। গরু আজ আইছে, কমে উঠবে। মানে আশেপাশের যে কাস্টমারগুলো এগুলো আসছে, হ্যাঁ, এগুলো। দূর দূরান্ত যেসব কাস্টমার এগুলো আসেনি আর কি। আসলে তোমার দূরে রাস্তাতে গাড়ি ঘোড়া যাতায়াত দেরি হবে, গাড়ি ঘোড়া বন্ধ ধরো তোমার বুধবার থেকে, ওই জন্য ধরো তো আশেপাশের লোকাল কাস্টমার যারা পালবে তারা আইছে বাজার, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আজকে আমরা গরু দেখাবো হচ্ছে বাচ্চা ছাড়া রানিং দুধের গরু আজকের পর্বে, আজকে রানি পাচ্ছি যেগুলো মিডিয়াম বডির গরু। মিডিয়াম বটির গরু যেটা 10-12 কেজি 15 কেজি দুধ হয়, বাচ্চা বাচ্চা এরকম ধরনের গরু। আচ্ছা, দামেও কম থাকবে। দামে কম, দামে একবারে যেন দাম থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তো কাকা আমরা দেরি করবো না, চলুন দেখাই। তার আগে হাটটার ঠিকানাটা একটু দিয়ে দেবেন। হাটটার ঠিকানা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গ্রাম, বিখ্যাত হাট, উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট বাজার। আচ্ছা। হাজার হাজার গরু, সব রকম গরু উঠে, গাভী, বকনা, ষাঁড়, যার যেটা ভালো লাগে আসে নিবে, সমস্যা নেই, প্রচুর গরু উঠে এখানে। আচ্ছা, তো চলুন এক এক করে গরুগুলো দেখাই। হ্যাঁ, গরুগণ দর্শক। মাশাআল্লাহ কাকা, সিরিয়াল নাম্বার 1-এ খুবই চমৎকার গেটাবের একটা গাভী নিয়ে আসছেন আমাদের মাঝে। এটা একটা মিডিয়াম গাভী, জার্সি আর ফিজিয়াম মিশ্রজনে গড়া মিডিয়াম জাতের, বুঝতে পারছো? এই জাতের গরু দুধ হয় ভালো। আচ্ছা, এটা দ্বিতীয় বিয়ান। হ্যাঁ কাকা, অনেকে বলে যে দুধের গরু নাকি একটু কাবু হয়। হ্যাঁ, দুধের গরু যারা গরু পালে, যাদের গরু খানা, তারা গরু সন্ধে দুধের গরু কাবু হয় গুলো, বুঝতে পারছো? এগুলো দুধ হচ্ছে, এখনো দুধ হচ্ছে, হাত পালানে এটা ধরো কাবু হবে। এটা আবার যখন গাভিন হবে তখন এটা শরীরটা সুন্দর তাজা হবে, বুঝতে পারছো? আচ্ছা, দুধের গরু কাবু হবে, কোটা দাঁতে ভালো কয়টা আছে কাকা? দাঁতের তোমার 4 দাঁত দ্বিতীয় বিয়ান বাজার। দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, এটা গরু খার কাবু তো, ওই জন্য বুঝছো? ওটা ভালো। আমরা যেখান থেকে লিয়েছি ওরা বলিছে ধরো বীজ দেওয়া আছে, তো এখন ধরো আমাদের কিনা গরু দুই তো। বেলায় দুধ কত হ্যাঁ, 2 বেলাতে দুধ পাওয়া ধরো তোমার 9-10 আর 2 বেলা দিবা জান। 9-10 হ্যাঁ, পাওয়া যাবে না? 9-10 পাওয়া যাবে 2 বেলা। বাচ্চা ছাড়া রানিং 10 কেজি দুধের গরু। দুধের গরু, হ্যাঁ, খুব ভালো। মাশাআল্লাহ। দর্শকের দেখা যাচ্ছে বারবার খুব সুন্দর। মাশাআল্লাহ। এসব গাভী আলহামদুলিল্লাহ গরিব মানুষরা যে কোনো মানুষের লালন পালন করতে হয়, যে কোনো আবহাওয়া পালতে হয়, সমস্যা নেই, বুঝতে পারছো? কত দাম রাখবেন? এটার দাম চাচ্ছে 1,05,000 টাকা বাজার। দরদাম করা যাবে? দরদাম করি নিবে, সমস্যা নেই। দর্শক ভাইরা দরদাম করে সরজমিন আসি দেখে নিবে, সমস্যা নেই বাজার। চলুন পরবর্তী গাভীটা দেখাই দেন। হ্যাঁ, পরবর্তী দেখা। মাশাআল্লাহ কাকা, পরবর্তীতে কালোর মধ্যে একটা গাভী নিয়ে আসছেন, খুবই চমৎকার। গাভী, এটাও দেখা দর্শক খুব ভালো। এটা 2 দাঁত, প্রথম বাচ্চা এটা আছে রাখি দেখাইছে, বলতে পারছো? খুবই দুই দাঁতের গরু। হ্যাঁ, 2 দাঁতের, খুবই দুধের গরু বাদাম। যারা গরু পালে দেখলে তুমি দুধের রকটা এখন সুন্দর করে দেখাও, আর নিচেতেই দেখা দুধের রকটা দেয়, ওই যে কত সুন্দর মোটা গরু, খুবই ভালো। বাটও কুঞ্চি বাট, একবারে খুব সুন্দর বাট, বুঝছো? মাশাআল্লাহ। এটা দোয়া খুব আরাম পাবে। ওটা মাদারা দেখো কতটা, মাজাটাও বেশ চমৎকার রয়েছে এবং গলাটা দেখো, ফুলের পালাটা 2 বেলা
দিয়ে কেমন দুই বেলাতে এটা 11 লিটার দুধ পাবে, 11 সকাল 11 বিকাল কেজি। সকাল সকাল বিকাল বিকাল। সকাল বিকাল 11 লিটার দুধ পাবে এটা। সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে? হ্যাঁ সারা বাংলাদেশ জানছে। এটা ধরো যখন বাচ্চা ছোট ছিল এটা 15-16 কেজি দুধ পাইছে এটা, বুঝেছো? আচ্ছা এখন ধরো বাচ্চার একটু ইয়া হয়েছে, যেন দুধটা ধরো কমে গেছে, দুই বেলাতে 11 কেজি দুধ পাবে, 11 কেজি। আচ্ছা। তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2, কত দাম লাগবে? এটার দাম চাচ্ছে 1,10,000 টাকা। 1,10,000। 1,10,000। দরদাম করা যাবে না? এটা একদম দরদাম করে নিবে, সমস্যা নেই, দর্শক ভাড়া অল্প সীমিত করা যাবে। আচ্ছা টাকা। পরবর্তীতে খুবই সুন্দর কালার প্রিন্ট, একদম চকচকে রং। এটা একটা হলিস্টা ফিজাম করে দর্শকের দেখা, যে গরু ডানু কোয়ালিটি গরু যাকে বলে সুন্দর করে দেখো, যে মাথাটা কত ছোট, গলায় কুম্বল নাই, মাজাটা ভারী, খুবই জাত গাবি বাদান, বুঝতে পারছো? দাঁতে কয়টা আছে? দাঁত এটা 2 দাঁত, এটা প্রথম বাচ্চা, এটা হয়েছে, দাঁত, বুঝছো? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা যেটা। মাশাআল্লাহ, আজকের গাবিগুলো অল্প বয়সের গরু, বয়সের গাভী। মানে একটা মানুষ অনায়াসে তো 7-8 বছর দুধ খাইতে পারবে, বাচ্চা পাবে। গাভিগুলি 7-8 বছর আরামে বাচ্চা হবে, গরু দেখলেই বুঝবে তারা গরু পালে। গরু কারণ এই গরুগুলো এখনো একটা করে বিয়ান দিছে, একদম কাঁচা গরু। একবারে কাঁচা গরু, বুঝতে পারছো? সব গরুগুলি খুব বড় বড় হয়, বুঝতে পারছো? আচ্ছা দেখে একটু ওলান পালানটা একটু হ্যাঁ, দেখাই। ওলান পালান সুন্দর করে দেখো। কেমন দুধ পাওয়া যাবে দুই বেলায়? এটা 2 বেলা দিয়ে দুধ পাওয়া যায় 13 লিটার বাজার। 13 কেজি। হ্যাঁ 13 লিটার। সারা বাংলাদেশ সারা guarantee। বাংলাদেশ গ্যারান্টি, দেখছো না পালানের যেটি সামনে পাতলা করে একটু সুন্দর কষ্ট দেখাও। খুবই চমৎকার রয়েছে খুব সুন্দর মাথাটা দেখছো না কত ভালো। মাশাআল্লাহ। ভালো করবে এটা। সিরিয়াল নাম্বার 3 না? হ্যাঁ, এটা এর 3। কত দাম রাখা যায়? এটার দাম চাইছে তোমার 1,25,000 টাকা। দরদাম করা যাবে না? এটা একদম। দরদাম কিছু করে নিবে, সমস্যা নেই, বুঝতে পারছো? আচ্ছা তো চলুন পরবর্তী গরুটা দেখা। হ্যাঁ পরবর্তীতে দেখো। কাকা পরবর্তীতে তো বিশাল গরু, আপনি একটু দাঁড়ান তো, ওর কাছে গিয়ে দাঁড়ান। মাশাআল্লাহ দর্শক দেখেন, মাশাআল্লাহ ইন্ডিয়ান গরু। জি। ভালো খামারের হাতে বললে কাকা। একটা গরু ধরো 350-400 গরু হবে, এইসব গরু। এই গরুর বডির মাংস হিসাব করলেই তো আপনার মোটামুটি না হলে তো 120-30-এর মাংস বিক্রি করা যাবে না? দেখলে তারা দেখলে বলবে গরু খুব ভালো ভালো। মাশাআল্লাহ মাজা দেখেন দর্শক, এত বড় গরু। আচ্ছা খুব চমৎকার। এটা এখন ধরো অবস্থা, এটা বীজ দেওয়া আছে, বুঝতে পারছো? আচ্ছা বীজ দেওয়া মানে প্রেগনেন্টের কতদিনের গৃহস্থ কি বলছে? গৃহস্থ বলছে না, ধরো 2 মাস পার হয়েছে, এটা শেখা হয় নাই, ধরো আমরা কিনছি, বুঝছাও? আচ্ছা। এটা এখন ধরো দুধ ধরো হাত পালানো দোয়া ফেলাইছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আজকে দহন করে এটা নিয়ে আসতাম। দোয়ান কেটে নিয়ে আসছে, বুঝতে পারছো? মাশাআল্লাহ দর্শক লক্ষ্য করছেন, গরু খুব ভালো দুধ আছে, চমৎকার। গরু জানি সব গরুলা তৈরি করতে হলে বহু টাকা গরু আল্লাহ বাঁচা রাখলে, বুঝতে পারছো? মাশাআল্লাহ। গরু দেখছে একবারে আচ্ছা। সব ভালো, বুঝছো? সব ভালো। খুবই চমৎকার রয়েছে, দেখার মতো। আমার কোনো ভাই যদি এটা নিতে চায় কত দাম রাখবেন? এটার দাম চাচ্ছে বাদান, এটা তোমার কোন 10 এর দাম চাচ্ছে 1,35,000 টাকা। দরদাম করা যাবে না? একদম থাকবে। সমস্যা নেই। আচ্ছা তো চলুন পরবর্তী গরুটা দেখা কাকা।